أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. وقال النبي صلى الله عليه وسلم: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। মুআজ্জাজ মুহতারাম মুসলিম ইকরাম, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর গুজার আদায় করি যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আবারও দীর্ঘ একটি সপ্তাহ পরে আল্লাহর ওয়াল মুসলিম জান্নাতের বাগানে জান্নাতের টুকরায় আসবার এবং বসবার জন্য তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই মুহাব্বতের সহিত ভক্তির সহিত আমরা সকলে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সবচেয়ে উত্তম জায়গা মসজিদ। যদি উত্তম জায়গার মতন মসজিদে থাকতে পারি তাহলে উত্তম, আর যদি সুন্দর মতন মসজিদে থাকতে না পারি তাহলে কিন্তু মসজিদে গুনাহ হয়। আল্লাহ রাসূল বলেন বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর মসজিদ সবচেয়ে উৎকৃষ্ট জায়গা। কিন্তু এখানে কিছু ব্যাখ্যা আছে। ব্যাখ্যা হইল যে বাজারে যদি সবচেয়ে নিকৃষ্ট জায়গায় সবার জন্য না, এখন যদি বাজারে ভালো ভালো মানুষ, নামাজি মানুষ, তারা কি ব্যবসা করে না? বাজারে ব্যবসা তো করে। তাহলে কি সবচেয়ে নিকৃষ্ট জায়গায় তারা ব্যবসা করলো? তাহলে তো তার তো গুনাহ হইতেছে, কারণ নিকৃষ্ট জায়গার মধ্যে ব্যবসা করে, তাহলে গুনাহ না? তো গুনাহ। কিন্তু আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বুঝাইছে এটা বুঝতে হবে যে বাজার সবচেয়ে নিকৃষ্ট জায়গা সবার জন্য না। যে বাজারে যাইয়া খারাপ আলোচনা করে, পরের গীবত গায়, পরের চুলহি গায়, এই দুর্নীতি দুনিয়াবাস নিয়ে খালি একসার আলোচনা হয়, এদের গুনাহ হয়। আর যারা বাজারে বিক্রি করে কিনে, তাদের কোনো ফাও কথা বলে না, সুন্দর মতনে যায় কিনা বা বিক্রি করে আসে, তখন তাদের গুনাহ হয় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শহর ব্যবসা করছে, বাজারে ব্যবসা করছে। কিন্তু মসজিদ আল্লাহর ঘর, উৎকৃষ্ট জায়গা, ঠিক আছে। কিন্তু মসজিদে আয়সা যদি ফাও কথা বলি, হ্যাঁ মসজিদে আয়সা দুনিয়াবি কথা বলি, তাহলে কিন্তু দেখেন মসজিদের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় বৈশা গুনাহ কামাই করতেছি। কি গুনাহ হয় না? মসজিদ যদি ফাও কথা কই, দুনিয়াবি কথা কই, তাহলে কি গুনাহ হয় না? গুনাহ হয়। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল বুঝাইছে এই কথাটা, উত্তম জায়গায় উত্তমের মতন থাকতে হবে, আর নিকৃষ্ট জায়গায় যদি নিকৃষ্ট কাজ করি তাহলে সবচেয়ে গুনাহ হবে। এই জন্য যে উত্তম জায়গার মধ্যে উত্তম মতন থাকলে সওয়াব, আর নিকৃষ্ট জায়গায় যদি আপনি হাদিস মতনে চলেন তাহলে সওয়াব। যেরকম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাজারে বেশি বেশি যাইতেন। কেন যাইতেন? বেশি সওয়াব হাসিল করতেন। কারণ বাজারে বেশি বেশি যাইতেন, সালাম দিতেন, বেশি বেশি সালাম দিতেন, তখন সে বাজারে গেলে তার সওয়াব হইতো, সে গুনাহ আনতো না। আর নিকৃষ্ট জায়গায় আমরা ওই দুনিয়াবি যারা আলাপ করে, পরনিন্দা থাকে, গীবত নিয়ে থাকে, পরের সমালোচনা করে, ফাও কথা বলে, এদের জন্য সবচেয়ে বেশি গুনাহ। আর যারা এইগুলা আলোচনা না করে, তাহলে বাজারও কি তার জন্য নিকৃষ্ট না, তার জন্য সওয়াবের জায়গা। মসজিদও সওয়াবের জায়গা। যদি মসজিদে দুনিয়াবি কথা বলি, তাহলে উৎকৃষ্ট জায়গায় বসে গুনাহ কামাই করতেছি, ঠিক না? তাহলে সবচেয়ে উৎকৃষ্ট জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনছে।
আবার অন্তর থেকে শুকর গুজার আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি সেটা হলো কোরআনের আয়াত, আল্লাহ পাকের কথা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলছেন। এই দুইটা কথা অনেক দামি কথা, অনেক মর্যাদাবান কথা। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথার দ্বারা বহু ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, হে মুমিন, হে মুসলমান, আমি তোমাদেরকে বলতেছি। এখানে আমি কোনো কাফেরদেরকে বলতেছি না, কোনো মুশরিকদেরকে বলতেছি না, আমি কোনো হিন্দুদেরকে বলতেছি না। আমি একমাত্র মুসলমান যারা, ইমানদার যারা, মুমিন যারা দাবি করে, ইমানদার যারা দাবি করে, মুসলমান যারা দাবি করে, আমি তাদেরকে বলতেছি। কিছু কিছু আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত মানুষ, আল্লাহর ওলি থেকে নিয়ে, নবী থেকে নিয়ে সর্বনিম্ন মানুষ পর্যন্ত, ইহুদি, নাসারা, মুশরিক, মুসলমান সকলকেই আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস ওয়া'বুদু রাব্বাকুম। এখানে আল্লাহ তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, পৃথিবীর মানুষ। এই মানুষের দ্বারা মুরাদ মুসলমান, অমুসলমান, খ্রিস্টান, ইহুদি, নাসারা, মুসি, অগ্নিপূজক, হ্যাঁ, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা বলেছে, হে মানব সকল, তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এখানে শুধু সমস্ত মানুষকে বুঝাইছে। আর আমি যে আয়াতটা আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি, এখানে শুধু বুঝাইছে ইমানদার করে, মুমিনদারকে, মুসলমানদেরকে। কথা বুঝে আসছে? বুঝতেছেন? তাহলে বুঝবেন, তাহলে আমরা যারা ইমানদার দাবি করি, আমরা যারা মুমিন দাবি করি, আমরা মুসলমান দাবি করি, আমরা এখানে যারা আসছি সকলেই আমরা দাবি করি আমরা ইমানদার, ঠিক না? সকলেই দাবি করি আমরা মুসলমান, ঠিক না? সকলেই দাবি করি হুজুর আমরা মুমিন। আর মুসলমান, ইমানদার, মুমিন দিকেই তো আমরা আল্লাহর ঘর মসজিদে আল্লাহর কুদরতের পায়ে সাজদা দেওয়ার জন্য হুজুর আসছি। আমরা যদি খ্রিস্টান থাকতাম, ইহুদি থাকতাম, নাস্তিক থাকতাম, মুসি থাকতাম, অগ্নিপূজক থাকতাম, তাহলে তো আর আমরা মসজিদে আসতাম না, তাহলে আমরা গির্জায় যাইতাম অথবা মন্দিরে যাইতাম, ঠিক না? তাহলে আমরা ইমানদার। আর এই ইমানদার কি আল্লাহ তাআলা কিছু কথা বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ইমানদার দাবি করে, যারা মুমিন দাবি করে, যারা মুসলমান দাবি করে, তোমরা জানিয়া রাখো, তোমরা শুনে রাখো, তোমরা বুঝো, ও ইমানদার, আমি তোমাদেরকে বলতেছি, যেহেতু তোমরা ইমানদার দাবি করো, তোমাদের আমল হলো দুইটা। একটা আমল হলো তুমি যে ইমানদার হইছ, ওই ইমানের উপর তোমার 1 নাম্বার অটল থাকতে হবে। তুমি যে একটা খুঁটি গাছ, যেটা আমার ইমানের পতাকা, এটা ইমানের খুঁটি, এটা ইমানের স্তম্ভ, এটা ইমানের একটা খুঁটি। তাইলে তোমার খুঁটিটা যেন তোমার যে জায়গায় তুমি গাছছ ওই জায়গা থেকে যেন খুঁটিটা এদিক সেদিক লড়াচড়া না করে, ঠিক ঠিক জায়গা মতো যেন তোমার মৃত্যু পর্যন্ত ওই জায়গা তুমি দূরে রাখবা। সুবহানাল্লাহ। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো, ও মুমিন, ও ইমানদার, ও মুসলমান, আরেকটা আমল হলো তুমি যেন নেক আমল করো। কি আমল করো? নেক আমল করো। তাহলে কয়টা কথা? 2টা কথা। একটা ইমান যেন স্টিল থাকে, আরেকটা হলো নেক আমল করো। এই 2টা কাজ যদি করো, আমি তোমাদেরকে সবচাইতে উচ্চ মর্যাদাবান, সবচাইতে দামি
জান্নাতুল ফেরদাউসের তোমাদেরকে আমি মেহমান বানায় দিব। সুবহানাল্লাহ। এই দুইটা, একটা হলো ঈমান, ঈমানের খুঁটি মৃত্যু পর্যন্ত যেমন লড়াচড়া না করে, যেরকম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম প্রথম ঈমানদার ছিলেন না, প্রথম মুসলমান হন নাই, যখন ঈমান গ্রহণ করলেন, ঈমান আনলেন, তখন সেই ঈমান আনার জন্য, ঈমান আনার কারণে কাফেররা তাকে অনেক কষ্ট দিয়েছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, মারপিট করেছে, অত্যন্ত অনেক প্রহার করেছে। কারণ তুমি ঈমানদার হয়েছো, খুঁটি গেড়েছ, এই খুঁটিটা তুমি লাড়াচাড়া করো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা সেই খুঁটিটা কি করে নাই? লাড়াচাড়া করে নাই, যে আমি ঈমানের খুঁটি যে গাড়ছি এতে আমার জীবন চলে যাবে, কিন্তু আমি খুঁটি লাড়াচাড়া করব না, যেই জায়গাতে খুঁটিটা বহাইছি সেই জায়গাতেই থাকবে। সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের উমাইয়া গলার মধ্যে রশি লাগাইয়া মদিনার অলিতে গলিতে ঘোরাইছে ঈমান ছাড়ার জন্য। তারপরেও বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান এনেছে, ঈমানের উপর অটল থাকার জন্য তার গলার মধ্যে রশি নিয়েছে, এই রশি লাগাইয়া ঘোড়ার দিয়া ভাইদা তাকে এই উত্তপ্ত বালির ভিতরে, পাথরের ভিতরে এরকম চড়াইছে যে বেলাল, তুমি যে ঈমান করছো, ঈমান ছেড়ে দাও। সেই ঈমানের স্তম্ভ, ঈমানের খুঁটি সে জীবন পর মৃত্যু পর্যন্ত সে ধরে রাখছে। এটার নাম হল ঈমানের খুঁটি লাড়াচাড়া করা যাবে না, এটা 1 নম্বর শর্ত। সেই ঈমানের জন্য খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত কষ্ট করেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের কালিমা পড়ার পরে তাকে এত শাস্তি দিয়েছে, উত্তপ্ত গরম কয়লার ভিতরে কাফেররা শোয়ায় রাখতো, তার পিঠের চামড়া গোশতগুলো খসে খসে মাটিতে পড়তো। তারপরও সে বলছে আমি ঈমানের খুঁটি গাড়ছি, এই খুঁটি লাড়াচাড়া করা যাবে না, আমি মৃত্যু পর্যন্ত এই পতাকাটা, এই ঈমানের পতাকাটা আমি ধরে রাখবো। এটার নাম হলো ঈমানদার। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে ঈমানদার তোমরা হইছো, কাদের মতন তোমরা ঈমান আনবা, এই কথা আল্লাহ তাআলা বলছে। আমিনু কামা আমানান নাস, হে ঈমানদার তোমরা ঈমান আনো, সাহাবীদের মতো ঈমান আনো। কার মতো? সাহাবীদের মতো ঈমান আনো। সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, সাহাবীরা যেভাবে আল্লাহ রাসূলকে মুহাব্বত করেছে, ভালোবেসেছে, সাহাবীরা যেভাবে আল্লাহ রাসূলের তরিকা মতন আমল করছে, সেভাবে তোমরা ঈমানদার হও। কাদের মতো ঈমান আনতে কইছে? সাহাবীদের মতো। আল্লাহ নিজে বলে দিছে আমিনু কামা আমানান নাস। এখানে নাস শব্দের দ্বারা ব্যাখ্যা বুঝাইছে সাহাবীদের মতন তোমাদের ঈমান আনতে হবে। সাহাবীরা যেভাবে ঈমান এনেছে সেভাবে তোমরা ঈমানদার হও, এবং সেভাবে তোমরা ঈমান ওয়ালা হও, এবং ঈমানদের উপর ইস্তিকামাত থাকো, ঈমানদের উপর স্টিল থাকো, ঈমান যেন এদিক সেদিক লড়াচড়া না করে। এই জন্য সাহাবা কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তারা কিছু কিছু সাহাবী আছে যে ঈমানের উপর অটল থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, এবং আল্লাহ পাক নিজে সালাম দিয়েছে, বলে সুবহানাল্লাহ। এবং 10 জন সাহাবী এই ঈমানের উপর অটল থাকার কারণে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছে, বলে সুবহানাল্লাহ। হাদিস, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছে, ঈমানের উপর অটল ছিল। আর আমাদেরকে তো আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দেয় নেই, দিছে? কাউকে দিছে না? দিবে? আমাদেরকে দিবে না। দিক নির্দেশনা আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছে। এরপরে সাহাবীদের মতন ঈমান আনো। আর আল্লাহ রাব্বুল আলামিন কিছু সাহাবীদেরকে আল্লাহ নিজে সালাম দিয়েছে, বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি সাহাবী, রাসূল বলেন আমার মর্যাদা যেরকম সমস্ত নবীদের উপরে,
আদম আলাইহিস সালাম থেকে লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে প্রেরণ আল্লাহ তাআলা করার পরে আমার যে মর্যাদা, আমার যে ইজ্জত, আমার যে সম্মান আল্লাহ তাআলা দিছে, যত উম্মত আছে সমস্ত নবীদের উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আমার সাহাবী, আমার বন্ধু, আমার শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমল করছে, তার সমস্ত সম্পদগুলো দান করতে করতে কিচ্ছু নাই, সালার চট পরিধান করে ঘুরতেছে। কি পরে? সালার চট পরিধান করে ঘুরতেছে। ফেরেশতারা কো, আল্লাহ আপনার বন্ধুর বন্ধু আবু বকর সিদ্দিক আপনার রাস্তায়, দিনের রাস্তায় দান করতে করতে তার শরীরের কাপড় পর্যন্ত নাই, সালাত চট পইরা ঘুরতেছে, আল্লাহ আপনি দেখতেছেন? আল্লাহকে আমি দেখতেছি। এই ফেরেশতারা, তোরা জান্নাতের পোশাক তাড়াতাড়ি খুলে ফেল, জান্নাতের পোশাক তাড়াতাড়ি খুলে সালাত চট পইরা আমার বন্ধুর বন্ধু আবু বকর, আমার দামি একজন নেককার বান্দার কাছে যায় আমার সালাম দি। বলে সুবহানাল্লাহ। আমার সালাম দিবে যে আল্লাহ আপনাকে সালাম পাঠাইছে। বলে সুবহানাল্লাহ। আল্লাহ সালাম দিয়েছে। ফেরেশতারা সালাত চট পরিধান কইরা মানুষের সুরত ধারণ কইরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে আসছেন। এসে সালাম দিয়েছেন, আবু বকর তুমি কেমন আছো? আবু বকর বলেন আলহামদুলিল্লাহ। আবু বকর আমরা সাধারণ মানুষ না, আমরা ফেরেশতা, আপনার কাছে আল্লাহ রাব্বুল আলামিন সালাম প্রেরণ করেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে ফেরেশতারা তোমাদের অবস্থা এমন কেন? তোমরা জান্নাতের পোশাক কোথায়? জান্নাতের পোশাক তোমাদের কই? জান্নাতের পোশাক তোমরা না পরে এই সালাত চট পইরা তুমি আমার কাছে আসছো, তোমরা কারণ নাকি? ফেরেশতারা বলতেছেন, ও আবু বকর আপনার আমল আল্লাহর দরবারে এত প্রিয় হয়েছে, আপনি দান করতে করতে সব দান করে ফেলছেন, আপনার শরীরের পোশাক পরার মতন একটা পোশাক নাই, আপনি সালার শট পরিধান করেছেন, আপনার সম্মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জান্নাতের পোশাক খুলে নিয়া সালার শট পরাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে সালাম দিয়েছে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছে। এই জন্য আল্লাহ বলেন আমিনু কামা আমানান নাস, তোমরা ইমানদার হও সাহাবীদের মতন ঈমান আনো। কারণ ইমানদার উপর অটল থাকলে, স্থির থাকলে অনেক বিপদ আপদ আসবে, অনেক সমস্যা আসবে, অত্যাচার তোমার শরীরে হতে হবে, তোমাকে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবে। তুমি তো সাধারণ মানুষ, ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকেও পরীক্ষা ছাড়া ছাড়ে নাই, কোন সাহাবীদেরকেও ছাড়া ছাড়ে নাই, তোমাদেরকেও পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবে। যারা ইমানদার হয়েছে এদেরকে পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন করবে। ঠিক না বেটি? পরীক্ষা করবে, পরীক্ষা ছাড়া আল্লাহ পাক জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান দাবি করে, যারা মুমিন দাবি করে, যারা মুসলমান দাবি করে, আমি এদেরকে বলছি, কোন কাফেরকে বলছি না, কোন হিন্দুকে বলছি না, কোন ইহুদিকে বলছি না, কোন নাস্তিককে বলছি না, আমি শুধু ঈমানদারকে বলছি। যারা ঈমানদার দাবি করে এরা যেন দুইটা কাজ করে, একটা কাজ হলো ইমানের উপর যেন স্থির থাকে, ইমানের খুঁটি যে গেড়েছে এই খুঁটি যদি লড়াচাড়া না করে এবং নেক আমল করে, তাহলে আমি তাদেরকে উচ্চ মাকাম, উচ্চ মর্যাদাবান জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিব। যারা স্থির রয়েছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইমানের উপর স্থির রয়েছে। ফেরাউনের স্ত্রী আসিয়া, বিশ্ব সুন্দরীর মধ্যে একটা সুন্দরী হল আসিয়া, ফেরাউনের স্ত্রী, সে ইমান বড়। এরকম অত্যাচার জুলুমকার স্বামীর উপর থেকে সে ইমানের উপর পরীক্ষা দিয়েছে।
পরীক্ষা করে দেওয়ার পর সে 5 ডিভিশনে পাস করছে, এরপরে সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়েছে। এমনি দিয়ে দেবো? বেলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা করছে না? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা করছে না? আমির হামজাকে ইমানের পরীক্ষা করছে না? হানজালা রাদিয়াল্লাহু তাআলা ইমানের পরীক্ষা করছে না? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে সূরার আঘাতে মৃত্যুবরণ, শহীদি মর্যাদা, ইমানের পরীক্ষা করছে না? আপনাকেও আমাকেও যদি মুমিন দাবি করি, ইমানের পরীক্ষা দিতে হবে। ইমানের পরীক্ষা ছাড়া আপনাকে জান্নাত, এত উচ্চ, এত মাকাম, জান্নাতুল ফেরদৌস সবচেয়ে দামি জান্নাত, বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এই কথাটাই বলছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি এমনি এমনি তোমাদেরকে জান্নাতে দেব না, আমি পরীক্ষা করব। নবী রাসূলকেও পরীক্ষা করেছে, দাউদ আলাইহিস সালামকে পরীক্ষাও করেছে, আদম আলাইহিস সালামকে পরীক্ষা করেছে, ঈসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছে, মুসা আলাইহিস সালামকে পরীক্ষা করেছে, আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহকে পরীক্ষা করছে, বারবার পরীক্ষা করছে। আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত পরীক্ষা করেছি, এত মুসিবত দিয়েছি, এত সমস্যা দিয়েছি, এত কষ্ট দিয়েছি, কারণ আল্লাহর যে প্রিয় তাকেও বেশি বেশি করে আল্লাহ পাক পরীক্ষা করে। ঠিক না ঠিক? পরীক্ষা করে, পরীক্ষা ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। তবে একজনের পরীক্ষা এককভাবে হবে। কাউকে গরিব বানায় পরীক্ষা করবে, তোমাকে আমি গরিব বানাইলাম, তোমার আমি অভাবের মধ্যে ফেলাইলাম, দেখি তুমি ইমানের উপর স্থির থাকো কিনা, তুমি আমল করো কিনা। আমি তোমাকে গরিব বানায় পরীক্ষা করেছি, আমি ধনী বানায় তোমাকে আমি পরীক্ষা করব। তুমি সচ্ছল ছিলা না, অসচ্ছল ছিলা, তুমি গরিব ছিলা, তুমি ভিখারি ছিলা, আমি তোমাকে টাকা পয়সা দিয়েছি, জায়গা জমিন দিয়েছি, অনেক কারখানার মালিক বানাইছি, আমি তোমাকে টাকা দিয়েছি, তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে, দেখি আমি তুমি টাকা কোথায় কোথায় খরচ করো। ঠিক না বেঠি? ভিখারি বানায় পরীক্ষা করি, গরিব বানায় পরীক্ষা করি, ধনী বানায় পরীক্ষা করি, এবং ক্ষমতা দিয়াও আমি তোমাকে পরীক্ষা করি। ক্ষমতার মস্তরে তোমাকে আমি বসাইছি বলে তুমি মনে করবা আমি ক্ষমতা পায়া অপব্যবহার করব, আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করবেন না। ঠিক না বেঠি? নমরুদকে সারা পৃথিবীর বাদশা বানাইছিল কে? বলেন আল্লাহ। এই নমরুদকে সারা পৃথিবীর বাদশা বানাইছে, লাস্টে এই নমরুদকে দুনিয়ার মধ্যে জুতা পিডায়া অপমান কইরা দুনিয়া থেকে তাকে জীবন দিতে হয়েছে, তাকে জাহান্নামের মধ্যে দেওয়া হয়েছে। সুয়ে ও খুশ মিকি তিরান্দাখতা কারদে কাহারাশ কিফায়াতে সাখতা। আল্লাহর ওলি বলেন, ইব্রাহিম আলাইহিস সালামের শত্রু নমরুদ আল্লাহকে মারার জন্য আসমানে তীর মেরেছে। নমরুদ ও ইব্রাহিম, তোমার আল্লাহকে আমি মেরে ফেলবো। ইব্রাহিম বলে, ও নমরুদ, তুই আল্লাহকে মারবি, মার, তোর কি পাওয়ার আমি দেখি। এই নমরুদ আসমানের মধ্যে তীর মেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার সাথে খেলা, আমি একটু খেলাই। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার সাথে মক্করবাজি করে, আমি মক্করবাজির মধ্যে সর্বশ্রেষ্ঠ মক্করবাজি। আমার সাথে মক্করবাজি করে ও ফেরেশতা, আমাকে মারার জন্য তীর মেরেছে। এই তীরের মধ্যে মাছের একটু রক্ত ভরাইয়া নিচে ফালায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন খেলাইতেছে, মাছের রক্ত ভরাইয়া তীরটা মাছ জমিনের মধ্যে ফালাই দিছে। নমরুদ দেখো, এই ইব্রাহিম, তোমার আল্লাহকে আমি মেরে ফেলেছি, তোমার আল্লাহর শরীরে তীর লেগছে, এই যে দেখো রক্ত। আসলে কি আল্লাহরে মারতে পারো? এই জন্য বলে সুয়ে ওহুস মিকি তিরান্দাখতা কারদে কাহারাশ কিফায়াতে সাখতা। সমস্ত মশার বাহিনী নমরুদের বাহিনীকে শেষ করে ফেলছে। এখন নমরুদের নাকের মধ্যে একটা ল্যাংড়া মশা ঢুকাই দিছে।
এই ল্যাংরা মশা মস্তকের মধ্যে গেছে, মস্তক খালি নাড়াচাড়া করে, তার সঙ্গীরা জুতা দিয়া খালি মাথার মধ্যে খালি পিডায়। এরকম পিডাইতে পিডাইতে এই নমরুতের জীবন দুনিয়াতে দিতে হয়েছে। ঠিক না বেটি? দেখছেন এই আল্লাহর বিচার। ক্ষমতা দিয়াও পরীক্ষা করে, তোমাকে আমি ক্ষমতা বানাইলাম, তোমাকে আমি চেয়ারম্যান বানাইলাম, মেম্বার বানাইলাম, এমপি বানাইলাম, মন্ত্রী বানাই দিলাম, তোমার আমি পরীক্ষা করতেছি, তোমার পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমাকে আমি টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, পরীক্ষা শুরু হয়ে গেছে। তোমার পাশের মানুষ গরিব, কি খাইলো না খাইলো তুমি দেখো না। এটা বিধান না, এটা রসুলের আদর্শ না। রসুলের আদর্শ, রসুলের বাড়ির পাশে একজন কাফের মুশরিক বেঈমান আল্লাহকে চিনে না, তারপরে রাসূল তাকে না দিয়া কোনো সময় খাওয়া দাওয়া করে নাই। সুবহানাল্লাহ। এটা রাসূলের আদর্শ। সে যেহেতু মানুষ, আল্লাহ পাক সৃষ্টি করেছে, এটা রাসূলের আদর্শ। তোমার টাকা আছে, পয়সা আছে, তুমি বালা ভরা খাও, মাছ খাও, গোস্ত খাও, তোমার পাশে গরিব মানুষ খাইতে পারেন না, তোমার দেখার দায়িত্ব। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি টাকা দিয়া পরীক্ষা করি, ক্ষমতা দিয়া পরীক্ষা করি, আমি ভিখারি বানায় পরীক্ষা করি, দেখি তোমার ঈমান স্টিল থাকে কিনা। এই জন্য সাহাবীদের আমলে অনেক সাহাবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেছেন, তাদের দান করতে করতে কিচ্ছুই ছিল না। উসমান রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে ধনী ছিলেন, তাকে অনেক সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এই সমস্ত সম্পদ আল্লাহ রাসূলকে দান করে দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। তাহলে সে ঈমানের উপর স্থির থাকতে হবে। আসিয়া ঈমানের উপর স্থির রয়েছে। আসিয়া ফেরাউন কই, আসিয়া রে তুই মুসার কালিমা সাইরা দি, ও আসিয়া রে তুই মুসার কালিমা সাইরা দি। আসিয়া বলে, ও আল্লাহর দুশমন ফেরাউন রে, তুই যতই দেশ আমাকে জ্বালা যন্ত্রণা, তবু আমি মুসার কালিমা সারতাম না, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা নবীউল্লাহ। ফেরাউন করে, এই হামান, আমার মন্ত্রী হামান আমার বিবি হইয়া, আমার স্ত্রী হইয়া আল্লাহকে ডাকে, আমি তো আল্লাহ। আসিয়া কো, তুমি আল্লাহ না, তুমি খোদা না, আল্লাহ একজন আছে। আসিয়ারে এইভাবে হাতের মধ্যে প্যারাক লাগাইছে, এইভাবে হাতের মধ্যে এই কারের মধ্যে প্যারাক লাগাইছে। হামান বলে, হামান কতগুলো মানুষের সামনে আমার বিবি আছে কি উলঙ্গ করা হবে, ল্যাংটা করা হবে, আল্লাহর নাম তার মুখ থেকে বলাইতে হবে। আসিয়া বলে, ওগো আল্লাহ, সবচেয়ে শর্মিতা এবং লজ্জাশীল আসিয়া আলাইহিস সালাম ছিলেন। এই চারটা মহিলা, এই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নবী, আমার নবী, জান্নাতের মধ্যে 4 জন বিবিকে বিবাহ করবেন। তার মধ্যে একজন হলো আসিয়া, আরেকজন হলো মরিয়ম। এই আসিয়ার বিবাহ আপনার নবী, আমার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত বিবাহ করবেন। সুবহানাল্লাহ। আসিয়া কিভাবে প্যারাক মেরেছে। আস্তে আস্তে আসিয়া বলো, ওগো আল্লাহ, আমার ইজ্জত তুমি রক্ষা করো, আমার ইজ্জত বাঁচাও। কতগুলো মানুষের সামনে আমাকে উলঙ্গা করবে, আমাকে ল্যাংটা করবে, তুমি আল্লাহ আমার ইজ্জত বাঁচাও। আল্লাহ বললেন, ওই ফেরেশতা রে, এ আমার বান্দি ঈমান ছাড়ে না, ঈমানের পর স্টিলে রয়েছে, যা যা তাড়াতাড়ি যা, জান্নাত থেকে পোশাক তুই আসিয়াকে পরায় দে। সুবহানাল্লাহ। মনে মনে কো, আহাদ, আল্লাহ আল্লাহ। ফেরাউন কান দিয়া শুনে যে আসিয়া তো আল্লাহর নাম ছাড়ে নাই। আসিয়া বলে, ওগো আল্লাহ, এত জুলুম কার বাদশা ফেরাউন, আল্লাহ আমাকে তুমি বাঁচাও, আমি ঈমান ছাড়া হইতেছি না, আমি ঈমান ছাড়তে চাই না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, না হলে আমাকে এর হাত থেকে বিদায় করে দাও, তুমি আমাকে উঠায় নিয়ে যাও, আমাকে এত বেইজ্জত করতেছে তবু আমি তোমার নাম ছাড়ি না। আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে তোমার পাশে একটা ঘর বানাই দাও,
আমি তোমার ঘরের সাথে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা রে আসিয়ার সামনে জান্নাত একটু দইরা দে আর দেখা আসিয়ারে তোমার জন্য জান্নাত তৈরি কইরা রাখছে। তুমি ঈমান হারা হইও না, তোমাকে আমি শুধু পরীক্ষা করি নাই, তোমার আগেও আমি নবী রাসূলকে পরীক্ষা করেছি, আমি পরীক্ষা ছাড়া আমি কাউকে জান্নাত দিব না। আসিয়া রে এই জান্নাতটা দেখতে দেখতে আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন কয় কারণ নাকি এত হাসি কেন? এত বড় পাথর নিয়েছে, পাথরটা শরীরের মধ্যে মারবে বলতেছে। ওই আসিয়া রে তোকে আমি তো এখন এই পাথর দিয়া হত্যা করে ফেলবো, তুই মৃত্যুর সময় মিথ্যা কথা বলিস না, একটা সত্য কথা বল, তুই কেন মুস্কি মুস্কি হাসলি? আসিয়া বলে ফেরাউন আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাত সামনে ধরে রাখছে, আমাকে জান্নাত দিবে, আমি ঈমান হারা হইতে চাই না, তুই আমাকে মেরে ফেল। সাথে সাথে ফেরাউন একটা পাথর আঘাতে আসিয়ার মৃত্যু হয়েছে, জান্নাতের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। এটার নাম হলো ঈমান। ঈমান এদিক সেদিক করা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, টাকার জন্য বিচার উল্টা পাল্টা করা যাবে না। ঈমান দাবি করলে কারো ঠকানো যাবে না, ঈমানদার দাবি করলে পরের গীবত খাওয়া যাবে না, পরের অন্যায় ভাবে মারা যাবে না। ঈমানদার দাবি করলে আল্লাহ তাআলা এখানে ঈমানদার এই কথা বলছে, যদি ঈমানটা স্থির থাকে, ঈমানের উপর অটল থাকো এবং নেক আমল করো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। ঘর তোমাকে আমি দিব এবং উচ্চ ধরনের জান্নাত আমি তোমাকে দিব, ওই জান্নাত থেকে তোমরা কোনোদিন পরিবর্তন করতে চাইবা না, চিরকালের জন্য আমি তোমাকে জান্নাতের মেহমান বানাই দিব। ঈমান এবং আমল এই দুটা সবচেয়ে দামি। যাই কিছু কথাবার্তা বললাম, আল্লাহ তাআলা আপনাকে আমাদের সকলকেই আমল করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন।